আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জন্ম নিবন্ধন তথ্য সংশোধনে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন টেনশন পোহাতে হয়, যেমন নিজের নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ বা বয়স অথবা ঠিকানা কিভাবে সংশোধন করব। তো এই বিষয় নিয়ে একদম সহজ পদ্ধতিতে আজকের এই ভিডিওটি নিয়ে আসছি আপনাদের মাঝে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ দিব btris.gov.bt। সার্চ দেওয়ার পর আমাদেরকে হোম পেজে নিয়ে আসবে। এখান থেকে জন্ম নিবন্ধনে মাউস ধরে রাখলে দেখবেন যে অনেকগুলো অপশন আসছে, তার মধ্যে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ডাটাবেস চলে আসছে। এখানে আমরা জন্ম নিবন্ধন নাম্বারের ঘরে জন্ম নিবন্ধনের যে 17 ডিজিটের নাম্বারটা আছে আমরা সেটা বসিয়ে দিব। দেন নিচে জন্ম তারিখ বসিয়ে দিব, তার নিচে ক্যাপচা কোড আছে, আমরা হুবহু যেভাবে আছে সেভাবে মিলিয়ে বসিয়ে দিব এবং অনুসন্ধানে ক্লিক করব। ক্লিক করার পর নিচ থেকে দেখতে পাচ্ছি আমরা নিজের নাম বাংলা, ইংরেজি, পিতার নাম, মাতার নাম তথ্যগুলো শো করছে। তো যদি আপনার জন্ম নিবন্ধন শুধুমাত্র বাংলা হয়ে থাকে, ইংরেজিটা করা না থাকে, তো সেক্ষেত্রে শুধুমাত্র বাংলাগুলো আসবে, ইংরেজি থাকবে না। আর যদি ভুল কোনো তথ্য দেওয়া থাকে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা পরবর্তীতে ক্লিক করব। তারপর নির্বাচন করুন বাটনে ক্লিক করলে দেখবেন একটি পপআপ আসছে, এখানে আমরা হ্যাঁ দিয়ে দিব। তারপর এখান থেকে আপনি যে তথ্যগুলো সংশোধন করতে চাচ্ছেন সেগুলো আগে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে ব্যক্তির নিজের নাম ইংরেজি এবং পিতার নাম, মাতার নাম বাংলা, ইংরেজি সংশোধন করতে যাচ্ছি। তো আমি সেগুলো আগে সর্বপ্রথম সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আমি যে সঠিক তথ্যগুলো হবে সেগুলো আমি সামনে থেকে ঘরগুলোতে একদম এডমিট কার্ড এবং বাবা মায়ের এনআইডি অনুযায়ী সুন্দর মতো লিখে দিব। তারপর সামনে যে ঘরটি আছে সংশোধনের কারণ, এখানে আমরা ক্লিক করে ভুল লিপিবদ্ধকরণ এটা সিলেক্ট করে দিই। এরপর নিচে দেখছেন যে ঠিকানা দিতে হবে আমাদেরকে। তো জন্মস্থানের ঠিকানা সংশোধন, এখানে আমরা ক্লিক করে দিলাম এবং নিচ থেকে আমাদের অপশন গুলো চলে আসছে। এখান থেকে আমরা দেশ, বিভাগ, জেলা, উপজেলা, তারপর ইউনিয়ন বা পৌরসভা সিলেক্ট করলাম এবং ওয়ার্ড। এরপরে নিচে ডাকঘর বাংলা, আমরা ডাকঘর বাংলা লিখে দিচ্ছি। তারপরে ডাকঘর ইংরেজি এবং গ্রাম বাংলায় গ্রাম ইংরেজি গুলো লিখে দিচ্ছি। জন্মস্থানের ঠিকানা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নিচে ঠিকানা সংশোধন, এটাতে যখন আমি চেকবক্সে ক্লিক করলাম তার নিচে আরেকটা চেকবক্স আসছে জন্মস্থানের ঠিকানা, ওই সেই ঠিকানা একই। তো এই চেকবক্সে ক্লিক করার পর আমাদের জন্মস্থানের যে ঠিকানাটা আমরা দিয়েছি সম্পূর্ণ ঠিকানাটা আবার সেই ঠিকানায় আসছে। সেম ভাবে আবার বর্তমান ঠিকানাটাও আমরা দিয়ে দিলাম এবং তার নিচ থেকে যে সংযোজন একটা বাটন আছে আমরা এটাতে ক্লিক করে আমাদের যে ডকুমেন্টস গুলো আছে আমরা সেগুলো আপলোড করব। জন্ম নিবন্ধনে কি কি তথ্য সংশোধনে কি কি ডকুমেন্ট সাবমিট দেওয়া লাগে এই বিষয়ে আপনারা যদি বলেন তাহলে আমি পরবর্তীতে পূর্ণাঙ্গ আরেকটি ভিডিও নিয়ে আসবো। যেহেতু এই ভিডিওটা এমনিতেই লং হয়ে যাচ্ছে সেজন্য আমি এই ভিডিওতে আর কথা বাড়াচ্ছি। ফাইল সিলেক্ট করার পর ফাইলের ধরন আমরা দিয়ে তারপর স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর আমাদের ফাইলটা আপলোড হয়ে যাবে এবং তারপরে আবেদনকারীর তথ্য, এখানে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্কে আমরা নিচ দিয়ে দিব। তারপর দেখতে পারবেন নিচে আবেদনকারীর নাম আসবে এবং তার নিচে আমরা মোবাইল নাম্বার দিয়ে দিব। তো যেহেতু এটা কিছুদিন আগের করা নিবন্ধন, কিন্তু এখানে বাবা মার এনআইডি এবং তার সার্টিফিকেটের সাথে একটু গড়মিল থাকে, এটা সংশোধন করতে হচ্ছে। সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা অটোমেটিক দেওয়া আছে এখানে। তো আমরা ওটিপি বাটনে ক্লিক করব। যদি এমন হয় যে আপনার এখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটি আপনার কাছে নাই অথবা টিকার আপনি জানেন না, তো সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে হবে। কিভাবে মোবাইল নাম্বার পরিবর্তন করবেন যদি এই সম্পর্কে আপনাদের তথ্য লাগে তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি নেক্সট টাইম এই বিষয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো। তারপর নিচে যে ওটিপির একটা ঘর আছে এই ঘরে আমরা ওটিপি নাম্বারটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমরা দেন সাবমিটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা মেসেজ আসছে যে আপনার আবেদনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তো এখানে আবেদন নাম্বার শো করছে। তো এখান থেকে আমরা যদি আবেদন পত্র প্রিন্টে ক্লিক করি আবেদন পত্রটি প্রিন্ট হবে না। তো সেই ক্ষেত্রে আবেদন পত্র কিভাবে প্রিন্ট করবো এই বিষয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।